নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে গুয়াহাটি থেকে, আমি গুয়াহাটিতে থাকি। গুয়াহাটি থেকে যাচ্ছি আমরা মৌসিনরামে একটা খুব সুন্দর ইন্টেরিয়ারে, মৌসিনরামের একদম ইন্টেরিয়ারে মাউজিং বুইং বলে একটা জায়গা আছে। ওখানে একটা কেভ আছে। তো কেভের মধ্যে খুব সুন্দর একটা শিবের মহাদেবের একটা মূর্তি আছে, একটা লিঙ্গ আছে, খুব সুন্দর, আপনাদের দেখাবো। তো আমরা আজকে যাত্রা শুরু করছি। আমরা আইএসবিটির থেকে স্টার্ট করেছিলাম, এখন যাচ্ছি। এটা খানাপাড়া ক্রস করে এখান থেকে যাচ্ছে। এই যে মাঝখান থেকে দেখছেন রাস্তাটা কত সুন্দর লাগছে। এই মাঝখানের রাস্তাটার এখানে একটা ব্যাপার আছে, রাস্তাটার যে মিডলে যে ডিভাইডারটা আছে সেটাই হচ্ছে দুটো স্টেটের বর্ডার। এই লেফট সাইডে হচ্ছে আসাম আর রাইট সাইডটা হচ্ছে মেঘালয়। খানাপাড়া ক্রস করার পরে এটা হয়, মানে এই যে মিডলের যে ডিভাইডারটা আছে এটাই হচ্ছে একটা দুটো স্টেটের বর্ডার। লেফট সাইডে হচ্ছে আসাম আর রাইট সাইডে হচ্ছে মেঘালয় যাচ্ছে। আর এরপরে জোড়াবাট বলে একটা জায়গা আছে, ওটা আসবে। ওখান থেকে আমরা রাইট সাইডে নেব। ওখান থেকে রাইট সাইডে নিলে শিলং চেরাপুঞ্জি চলে যাচ্ছে, আর সোজা রাস্তা বেরিয়ে যাবে আপনার পুরো নর্থ ইস্টের ওইদিকে, নাগাল্যান্ড, মণিপুর ওইদিকে চলে যাবে। শিলং এখান থেকে 80 কিলোমিটার। এই রাস্তায় আমরা সোজা যাচ্ছি। এখান থেকে জোড়াবাট ক্রস করে জোড়াবাট থেকে আমরা রাইট নেব। রাইট নিয়ে এই যে সামনে জোড়াবাট আসছে, এই যে ব্রিজ দেখছেন একটা, ওই ব্রিজের ওখান থেকে, ব্রিজের নিচে থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে ওইদিকে মেঘালয় শুরু হয়ে যাচ্ছে, আর সোজা রাস্তা চলে যাচ্ছে আপনার অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড। আর এই ডান দিকে এই যে রাইট সাইড আমরা যে নিলাম টার্নটা, এইখান থেকে আপনার মেঘালয়ে ঢুকে গেল। এই মেঘালয়ে আমরা এই মেঘালয়ের রাস্তা স্টার্ট হলো। এখান থেকে মেঘালয়ের রাস্তা স্টার্ট হলো, টোল রোড স্টার্ট হচ্ছে এখান থেকে। এটাও 4 লেন রাস্তা, ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তার কন্ডিশন, কোনো অসুবিধা নেই। জোড়াবাট ক্রস করে আমরা যাচ্ছি। এখান থেকে শিলং দেখাচ্ছে 80 কিলোমিটার। রাস্তা কিন্তু এখানে খুব সুন্দর, 4 লেন রাস্তা পুরোটাই। আর কিন্তু একটা প্রবলেম, রাস্তায় কিন্তু প্রচণ্ড শার্প টার্নিং আছে। আপনারা দেখবেন রাস্তায় প্রচণ্ড শার্প টার্নিং, ওই জন্য যখন ড্রাইভ করবেন খুব সাবধানে টার্নিংয়ের সময় স্পিড একটু কন্ট্রোল করে ড্রাইভ করতে হবে। দেখুন এই যে শার্প টার্নিংগুলো, এগুলো কিন্তু খুব রিস্কি। এমনি রাস্তা খুব ভালো, 4 লেন রাস্তা আছে, মানে উমিয়াম লেক পর্যন্ত 4 লেন রাস্তা। আমরা এখন উমিয়াম লেকে পৌঁছে গেছি। যে বোটিং করা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। এখানে বোটিং হয়, স্কেট বোটিংও হয় আর নর্মাল বোটিংও করা হয়। এটা বারাপানি লেকও বলে এটাকে। আমরা এখন শিলংয়ের পুলিশ বাজারে ঢুকে গেছি। এটা পুলিশ বাজার থেকে লেফট সাইডে পুলিশ বাজারের মেন জায়গাটা, আর এখান থেকে সাইড হয়ে চেরাপুঞ্জির দিকে যেতে গেলে এই রাস্তাটা ধরতে হবে। আর লেফট সাইডে এটা হচ্ছে শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা চেরাপুঞ্জি বা অন্য কোথাও জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে ট্যাক্সি হায়ার করতে পারেন। চেরাপুঞ্জিতে আমরা ঢুকেছি, দুপুর 12টা বাজে এখন। এখানটা দেখুন, ঢোকার পরেই বৃষ্টি রীতিমতো চালু হয়ে গেছে। আর সামনে খুব মেঘ, মানে বোঝা যাচ্ছে না সামনের খুব রাস্তা, খুব টাফ রাস্তা।
সামনে থেকে সব গাড়িগুলো আসছে ফগ ল্যাম্প জ্বালানো। বৃষ্টি হচ্ছে রীতিমতো এখানে। আর এই দুই পাশে দেখছেন পুরো কিন্তু খাদ, এই জায়গাটায় এই দুটো সাইডেই খাদ রয়েছে। মানে গাড়ির ভিতর থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে নিচেটা পুরো কিন্তু পুরো খাদ রয়েছে সামনে। লোকাল এখানে দেখুন লোকজনরা বৃষ্টির জন্য এখানে ছাতা এরমভাবে ইউজ করে ওনারা। এই ওয়াটারফলটা মাইজিংবুং, আপনার যে কেবের ওখানটায় যাচ্ছি সেই ওখানে এন্ট্রি করার জাস্ট আগে রাস্তার ওপরেই ডান দিকে পড়ে, রাইট সাইডে। কি সুন্দর দেখুন এটা ফলসটা, দারুণ সুন্দর ফল। আর যেহেতু বৃষ্টি হয়েছে আরও ভালো লাগছে। আমরা কেবের দিকে এন্ট্রি করলাম এখন। যে বোর্ডটা দেখলেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখুন এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানকার কিছু রুলস আর ইয়ে আছে, ওটা আপনাদের দিয়ে দেবো, ফটোতে দেখে নেবেন। কেভ, এটা একটা কেভ। এই যে রাস্তা, কেভের ভিতরে এখানে একটা শিবলিঙ্গ তৈরি হয়েছে। জানি না কেন এইগুলো, এটা কেন প্রচার পায় না। আগে পুজো দিতে দিত, আমি আগের যখন এসেছিলাম একবার, তার ফটোও আছে, আমি দিয়ে দেবো, অ্যাটাচ করে দেবো ফটো, দেখবেন আপনারা। আগে পুজোও দিতে দিত, এখন পুজো দিতে দেয় না। এই যে ওপরের শিবলিঙ্গ তৈরি হয়েছে, তার ওপরে আবার আর একটা পাথর হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। সেই পাথরটা থেকে ফোঁটা ফোঁটা জল সে একদম শিবলিঙ্গটার মাথার উপর পড়ছে। আশ্চর্য প্রকৃতির সৃষ্টি। শুধুমাত্র এখানেই একটু জল আছে, শিব মন্দির উপরের ওই পাথরটার থেকে শিবলিঙ্গর ওপর ফোঁটা ফোঁটা করে পড়ছে। আগে এখানে আমরা পুজো দিয়েছিলাম,
আপনাদের সেই ফটো পরে আমি এর ভিডিওর মধ্যেই এখানে অ্যাটাচ করে দেব। দেখুন পুরো কেভ, একটা কেভের ভিতরে শিবলিঙ্গ তৈরি হয়েছে। অদ্ভুত জিনিস, জানি না এসব এই জিনিসগুলো কেন প্রচার পায় না। এগুলো প্রচারে আসার খুব দরকার, তাই না? দেখুন জলটা পড়ছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই শিবলিঙ্গের ওপরে জল পড়ছে। এই পাহাড় এইটার থেকে দেখুন জল পড়ছে একদম মাথায়। দেখুন দেখুন, এই যে কি অদ্ভুত ভগবানের সৃষ্টি। এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বোর্ড দেওয়া রয়েছে। ভিডিওটা আপনারা দেখলেন, আশা করি ভালো লাগলো আপনাদের। আর এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল একটু বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে, এই জায়গাটা সম্পর্কে জানতে পারে। আর একটা অনুরোধ রইল, এই যখনই এই জায়গা আপনারা শিলং চেরাপুঞ্জি আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই পয়েন্টটা আপনারা আপনাদের ঘোরার জায়গার মধ্যে রাখবেন। আর দয়া করে বেশি করে এটা শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে এই জায়গাটা সম্বন্ধে।